আবারও প্রমাণ হয়ে গেল ইসলামী ছাত্র শিবির একটি ব্র্যান্ড। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে বুঝতে পারতেছেন ইসলামী ছাত্র শিবির একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত হয়ে যাচ্ছে। 5টি নির্বাচন হয়েছে, 5টি নির্বাচনের মধ্যে 5টি নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বিপুল বুড়ে জয় হয়েছে ইনশাল্লাহ। বিশ্ববিদ্যালয় প্রশাসন তো চলিয়ে শুরু করতে हैं। কালো শক্তি এত রাতে কি কয়? হ্যালো, কালো শক্তি কি হয়েছে? ক হ্যালো সন্ধ্যা মামা। ঘুমো পারতে দেখ ক। উরি উরি আরাম। আমি ভাবলাম ওই হাড় কাঁপানো শীতে তোমার একটু ওই ধোঁয়া ওঠা ভাবা পিঠা খাওয়াই। না না রে বাবা, এখন ভাপা পিঠা খাওয়াতে পারবো না। আমি বুঝছি তোরা হারে গেছিস বাবারে, মাঝে মধ্যে একটু হারতে হয়, সবসময় জিতলে চাইলে হবে। আমি জানি এইবারকার যে প্রার্থী এটা তো তোরা একটু হারছিস, মাঝে মধ্যে হারতে হয় বাবা, ঠিক আছে? হ্যাঁ, তোমার কথা শেষ হলে তোমার একটু গরম খবরটা দিতে চাই। দে গরম খবর দে। কি গরম খবর হচ্ছে যে তুমি যে আশা নিয়ে ঘুমাইছিলে, ঘুম থেকে উঠে সেই আশা তোমার আর পূরণ হয়নি, তোমরা গেছো। কেন? সন্ধ্যার সময় তো দেখলাম আমরা জিতে গেছি প্রায়। ভিপি, জিএস, এজিএস সহ প্রায় সকল পদে শিবিরের ভূমিধস বিজয় হয়েছে। মানে এটা কখন হলো রে? আমাদের ভিপি প্রার্থীর কি হইলো? আরে ভিপি প্রার্থী তোমাদের ঠিক আছে, কিন্তু তোমাদের দলের তো না। ওকে ধন্যবাদ জানাই, ও কিন্তু মনে করো যে হাড্ডাহাড্ডি লড়াই করছে, ঠিক আছে? ছেলেটা ভালো। অন্য দল ওই যে তোমার ওই ছাত্র অধিকার পরিষদ থেকে আসছে, তো তোমাদের দলের তো না। তোমাদের দলের হলে হাড্ডাহাড্ডি কি, অনেক আগে তো তোমরা ভূমিধস হেরে যেতা। गजब बेइज्जती है। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের সেটআপটা কিন্তু তারা ঘোষণা দিয়ে নিয়ে এসেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ইলেকশন করেছে ওই জামাতের যে কর্মকর্তারা, যারা সরাসরি জামাতের কর্মকর্তা না, একদম জামাতের রাজনীতির সাথে সরাসরি জড়িত, জামাতের অর্থ দ্বারা পরিচালিত যারা আজকে বেড়ে উঠেছে, তারা সেখানে ওই সেটআপটা আজকে এখানে নিয়ে এসেছে। ডাকসুতে নয় বা জাতীয় নির্বাচনে হোগা মারা খাইবেন আপনি। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী কপালিনী ভদ্র সমাসী দুর্গা প্রধাত্রী সাহা সুদা নমস্তুতে। डेले दे কিভাবে সেজদা দেয় কবরকে? বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে রুকু সেজদা করা যায় না। এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা বলেন দেখি দুদু। এখনো যারা পা চাইটা কারো না কারো মন জোগাইতে চায়, তারা কি জানে জগন্নাথে শিবির জিতা মানে কি? জগন্নাথে শিবির জিতা মানে হচ্ছে এই দেশের সমস্ত মাটি শিবির হয়ে যাওয়া। টেকনাফ থেকে তেঁতুলিয়া যখন শিবির হয়ে যায়, সমস্ত ভূখণ্ড যখন শিবির হয়ে যায়, তখন জগন্নাথের মতো জায়গায় শিবির বিজয় হয়। এই শিবির বিজয় হওয়াটা মানে বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মাটি এখন শিবির হয়ে গেছে। শিবির শিবির করিস না ভাই, শিবির সারা দেশটাই, শিবির সারা অন্য কিছু পাইবা না চেষ্টায়। এখন যারা ওই টেকিং এর রাজনীতি নিয়ে ব্যস্ত আছো, মানদাতা আমলের রাজনীতি নিয়ে ব্যস্ত আছো, এখনো যারা জনগণকে ভয় দেখিয়ে গুন্ডামি করে ফান্ডামি করে ক্ষমতায় যাইতে চাও, ভালো হয়ে যাও। আদর্শের কখনো মৃত্যু হয় না। সঠিক বলেছেন। ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। আমি জামাতরে ভোট দেব, তুই কার বাল ছিড়বে? একটা বাল ছিড়া দে হাত চুদনার পুতলাল। তোরার মতো কিছু নেতা ভেতা দলের বদনাম করে, সুরসুরটার সেটার বাদ পরে না খেতা মতো। আমার একটা বাল ছিড়া দে হাত বুদ্দাস। দল থাকতে কেন নূরের ট্রাক মার্কাকে বেছে নিলেন? কারণ বিপ্লবীরা বিপ্লবীদেরকে বেছে নেয়। শোনা গো আমার ছেলেকে দেশ ছেড়ে পালাতে সাহায্য করলেন ফয়সাল করিমের বাবা। ওসমান হাদিকে গুলির ঘটনায় গ্রেপ্তারের পর আদালতে জবানবন্দি দিলেন ফয়সাল করিমের বাবা। একদম ধিক্কার জানাই, আপনারা মূল আসামিক না ধরে তার বাবা মাকে ধরছেন। বাবা কি অর্ডার দিছিল? আমতারিকের বুতো দেওয়া যা বস্তির ফুলা হিরো আলমেরও বর করছে। সেনাবাহিনীর ধিক্কার জানায়। হাতির হত্যার পেছনে হের মা বাপ আছে, হের মা বাপের খেলে দৌড়। আরে ভাঙ্গির বলা দৌলতি আর ভূত। হাতির কুনির যে আছে ফয়সাল, ফয়সালের মা বাবার কাছে অস্ত্র পাইছে, ব্যাংকের হিসাব পাইছে, নগদ টেহা পাইছে। ভাঙ্গু তোরা তো এটা না, তোর তো নতুকির ফুলা, তুই নতুকিলো সারা কন্যা
ভাতিজা তাহেরি এইবার কিন্তু তোমাকে ঢেলে দিল জনগণ। তাহেরি গেছে নির্বাচন ক্যাম্পিং করতে, ঠিক ওই সময়ের মধ্যে আমার মতো এক হিটলারে তার লাগাল পাইছে, পায়ে কইতেছে হুজুর আমরা তো ওহাবি, আমাদের কাছে ভোট চাচ্ছেন কেন? আপনি তো বলছেন ওহাবিদের কাছে যাবেন না, ওহাবিদের সাথে সম্পর্ক রাখবেন না, ওহাবিদের সাথে খানা খাবেন না, ওহাবির পিছনে নামাজ পড়বেন না, তাহলে এখন কেন আমার কাছে আসছেন ভোট নেওয়ার জন্য? এটার ব্যাখ্যা দেন, শোনেন কি বলে। আমি তো ওয়াহাবি, ওয়াহাবিদেরকে ভোট দেওয়া যাবে ভাই? দেখেন, আপনারা আপনাদের আদর্শের কথা মাঠে বলেন, ইসলামের আলোকে আমরা আমাদের আদর্শের কথা বলি, ইসলামের আলোকে। এটা 1400 বছর থেকে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। তো ওইজন না না, আপনি তো ওইজন ওয়াহাবির জানাজা যখন যেত না, ওয়াহাবির সাথে তোমার সাহায্য যেত না, ওয়াহাবির সাথে যাচ্ছে তখন যাবে না, এগুলো তো আপনি বলছেন না। এটা কেন বলছি আমি বলবো, বলেন। আপনি যাদের আকীদাতে সমস্যা থাকে, যাদের আকীদায় প্রবলেম, তাদের সাথে যে সম্পর্ক রাখা যাবে না, এটা কিন্তু আমার কথা না, এটা রাসূল পাক এই জন্য রাজনীতির ভাষার সাথে আকীদার কোনো বিষয় আপনি নির্বাচিত হইলে ওয়াহাবিরা আলাদা করে দিবেন। কেন আলাদা হবে? কেন আলাদা হবে? কেন আপনি তো বলছেন না না না, অবশ্যই না। এটা আওয়ামী লীগ নেতা বিএনপিতে যোগদান করার পরে বিএনপি নেতা কর্মীদের বাড়িতে হামলা। শয়তানের বাচ্চা, আরো যোগ দেয়া মানে কাল নাগানি সবার সাথে বন্ধুত্ব শেষ করে ফেলবো। আগের ইতিহাস জানোস না তো, তোরা আগের ইতিহাস ভুলে গেছস, যার কারণে তোদের পরিস্থিতি কোথায় নিয়ে যাইবো বুঝতেও পারতি না, বুঝছ? আব্বা আব্বা বলাই তোকে সাইডে দিয়ে জাগা করে লই তো করে ভরে দিব, এই এলো হেতারা বুঝতি শয়তানের বাচ্চা। এই নিউজগুলো দেখার পর কিছু সুশীল এনে চোখ কাটে না, সমস্যা নাই, অনেক বালা, তখন ভিতরে কোনো ইয়ে নাই, আগের আমলিক ফ্রেশ। শয়তানের বাচ্চা যে যোগদান দিত ও করে ফিডের বুঝ, অন্য দলের কর্মীরা তো করে মারে, এতে ওই জিয়ানে এতের কথা কবির সাবাস থাকতো না, হিয়ানে এতে তোকে দলে যোগ দিবি ওরা ফাওয়াল লই তো করে ফিডের, এইলো তাদের অবস্থা বুঝ। তোরা কোথায় যেতেছিস দিন দিন, কোথায় ডাউন, তোরা তোর দলে কিছু হাইওয়ান যোগ দি তোরা ডাউনে যাবি। চান্দাবাজিও হয়, 10 টাকা করে নেয়। কি পরিমাণ অধপতন হলে একটা অসহায় মানুষ থেকে 10 টাকা চাঁদা নিয়ে খাইতে পারে? এটা নাকি আবার আগামীতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রতিজ্ঞা করবে? ছাত্র দলের 2টা ছেলে আইসা, আমি আগে কোনো দল করতাম না, কিন্তু আমি মন থেকে দোয়া করি আল্লাহর কাছে বাংলাদেশের জামাত ইসলামকে ক্ষমতা এনে দাও আল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতা এনে দাও। আজকে ছাত্র দলের প্রধান 2 জন উঠছে, আমি টাকা ভাড়া কত, আমি 50 টাকা 30 টাকা ভাড়া কই কি ভাড়া তো নাই, ভাড়া দিবে না, তুই আমার চিরস, আমি তারেকের দল, আমি তাকে দলে লিখেছি, আমি পেটের রাজনীতি করি, আমি এতদিন করে রাজনীতি করতাম, কিন্তু আজকে এই ন্যাক্কারজনক ঘটনার পর থেকে আমি চাই বাংলাদেশের জনগণ জামাতের ক্ষমতা দেখতে চাই, এর জন্য আমি মরতে প্রস্তুত, আমি হাদি ভাইয়ের মতো হব, মরতে প্রস্তুত, জামাতের ক্ষমতা ইসলামের শাসন দেখতে চাই, ইনশাল্লাহ আগামীতে জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যাবো ইনশাল্লাহ। খালেদা জিয়ার জানাজা ছিল একটা স্পষ্ট নীরব পূর্ণচ্ছেদ। এই জানাজা বিএনপিকে আগায় দেয়নি, এই জানাজা বিএনপিকে বিদায় জানাইছে।